দর্শক, লক্ষ্মীপুরের খবর জানার চেষ্টা করব। আমার সহকর্মী আনিস কবির সেখানে রয়েছেন। আনিস, দুর্গত এলাকার অবস্থা কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন, এবং আপনি যে এলাকায় রয়েছেন সেই এলাকার পরিস্থিতিও জানাবেন। আসলে আমি এখন আছি লক্ষ্মীপুর সদর উপজেলা সুতারগুপ্তা এলাকায়। সেখানে কিন্তু দীর্ঘদিন পানি এবং যে মানুষের যে পরিমাণ পানি পড়ে আছে, এতে করে মানুষ চরম দুর্ভোগে আছে। কারণ মানুষের স্থানীয়ভাবে তার আমরা দেখতে পাচ্ছি যে একটু যদি দেখার চেষ্টা করি আপনাকে, যে মানুষের যে ঘরগুলো রয়েছে সেই ঘরের কোমর পর্যন্ত অনেকের পানি উঠে আছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। তারা ঘরে থেকে বের হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজন এবং তাদের বিভিন্ন যে তাদের আত্মীয় স্বজন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে। তবে মানুষের এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু এখন পর্যন্ত খাওয়া এবং তাদের যে সকালে যে নাস্তা অন্যান্য যে আনুষঙ্গিক খাওয়া রয়েছে সেটি তারা এখনো করতে পারেনি। তবে বন্যা দুর্গতর কারণে মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। যত বেলা যতই বাড়তে আছে ততই কিন্তু আসলে কিন্তু এই বন্যার পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতি হচ্ছে। এবং আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে 185টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয়কেন্দ্রগুলো যেটি খোলা হয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলো বিভিন্ন স্থানে কিন্তু অনেক জায়গায় কিন্তু পানি উঠে গেছে, যার কারণে দেখা গেছে মানুষ ওই আশ্রয়কেন্দ্রে গিয়ে দোতলায় অবস্থান নিতে হচ্ছে। এবং মানুষের যে হাঁস মুরগি এবং সাধারণ গবাদি পশু রয়েছে সেগুলো নিয়ে মানুষ কিন্তু অনেক বিপাকে পড়ে আছে। তবে বেলা যতই বাড়তেছে, যতই গড়াচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং লক্ষ্মীপুরে দিন দিন ক্রমান্বয়ে কিন্তু বন্যা পরিস্থিতি অবনতির দিকে হচ্ছে বলে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি। এবং পানি উন্নয়নের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে আরো ক্রমান্বয়ে পানি বাড়তে পারে। নোয়াখালী থেকে যে পানি আসে সেই পানিগুলো কিন্তু ব্রহ্মখালী দিয়ে আসার কারণে পানিগুলো কেমন মাত্রায় বাড়তে শুরু করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে পরবর্তীতে আপডেট আরো জানিয়ে দিতে পারবো আপনাকে। অবশ্যই আপনার কাছ থেকে পরবর্তীতে আপডেট জেনে নেব। ধন্যবাদ আনিস আপনাকে।